সরকারি কলেজের নামটা শুনলেই চোখে ভেসে ওঠে শৃঙ্খলাবদ্ধ পড়াশোনা, কিন্তু সেই কলেজ ভবন দখল করে বসবাস করছেন কয়েকজন শিক্ষক। আবার শ্রেণীকক্ষেই যে যার মতো কোচিং সেন্টার খুলে বসেছেন। যে সকল স্টুডেন্টগুলো প্রাইভেট পড়তে আসছে তারাই ক্লাসে আসছে এবং তারাই ক্লাসে আসে, যারা প্রাইভেট পড়ে না ক্লাসেও আসে না। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে চলছে শিক্ষকদের এমন নীতিহীন কাজকর্ম। এছাড়া শিক্ষকরা নিয়মিত কলেজে আসে না, ক্লাসও করান না বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমাদের কলেজে শিক্ষকরা নিয়মিত আসে না, নিয়মিত না আসার কারণে আমাদের শিক্ষার্থীরাও পর্যাপ্ত উপস্থিত হয় না। কলেজটির একাডেমিক ভবনে দেখা যায় একাধিক কক্ষ দখল করে টিচার্স কোয়ার্টার বানিয়ে বসবাস করছেন কয়েকজন শিক্ষক। একাডেমিক ভবনের কক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়, ভবনের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দূরে থেকে যেগুলো স্টুডেন্টরা আসে এদের আসলে অনেক সমস্যা হয়ে যায় এই থাকার জন্য বা কলেজ আসার জন্য। কমন রুম প্লাস ছাত্র একাডেমি ভবন, ছাত্রদের ছাত্র সংসদ, এগুলো সারা থাকতেছে, তারপর থাকতেছে সারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে শ্রেণীকক্ষ ব্যবহার করে ব্যক্তিগত কোচিং বাণিজ্য চালানোর। সরকারি ছুটির দিনেও কলেজ খোলা রাখেন শিক্ষকেরা, তবে কোনো অতিরিক্ত ক্লাসের জন্য নয়, বরং প্রতিদিনের মতো শ্রেণীকক্ষগুলো ব্যবহৃত হয় শিক্ষকদের ব্যক্তিগত ব্যাচ পড়ানোর জন্য। শুক্রবারে স্যার আমাদের আলাদা করে কি পড়ায় সবাইকে গ্রুপ সাবজেক্ট, এটা হচ্ছে ইংরেজ স্যার। আজকে শুক্রবার কলেজ আসছি কারণ স্যার হচ্ছে আমাদের পড়ায়। কলেজ সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানে প্রায় 40 জন শিক্ষক কর্মরত থাকলেও নিয়মিত কলেজে আসেন অর্ধেকেরও কম। এছাড়া শিক্ষকরা নিয়মিত না আসায় অতিরিক্ত 4 জন ভলান্টিয়ার শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা এখন এই মুহূর্তে 2 জন শিক্ষক আছে, আমাদের যদিও 4টা পোস্ট, একজন নেই, আরেকজন ট্রেনিংয়ে আছেন, 4 মাসের ট্রেনিংয়ে গিয়েছেন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ডিপার্টমেন্ট আমি সর্বাত্মক চেষ্টা করি আমি ডিপার্টমেন্টে উপস্থিত থাকার জন্য সকাল থেকেই। কলেজের প্রশাসন চায় যে স্টুডেন্টরা আসুক, এসে নিয়মিত ক্লাস করুক, কিন্তু স্টুডেন্টদের মধ্যে সেই সচেতনতা নাই। তারা যে নিয়মিত কলেজে যেতে হবে, আসতে হবে, সেভাবে তাদেরকে জোরও করা যাচ্ছে না। একাডেমিক ভবনে বসবাসরত শিক্ষকেরা জানান বসবাসের জন্য পর্যাপ্ত সরকারি কোয়ার্টার নেই, তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই এখানে থাকছেন। তবে এতে ক্লাসের কোনো ক্ষতি হচ্ছে না। স্টুডেন্ট সংখ্যা কম তুলনামূলক অন্য বড় কলেজের তুলনায়, তো আমাদের এই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আসলে আমাদের অনেকের পক্ষেই বাইরে একটা রুম নিয়ে পড়ানোটা একটু কঠিন। কলেজ কর্তৃপক্ষ কিংবা এই কলেজে যারাই পড়ান সবাই মিলে কর্তৃপক্ষের সাথে কথা বলে তো আমরা তাদের মৌখিক একটা অনুমতি নিয়ে আসলে কলেজের মধ্যে পড়াচ্ছি। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক জানান শিক্ষকদের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক পারমিশন নিয়েই কলেজের রুম ব্যবহার করে বসবাস ও কোচিং করাচ্ছেন কয়েকজন শিক্ষক। আমাদের টিচারদেরকে ওই রকম বড় রুম পাওয়ার সমস্যা হয়ে যায়, কারণ এটা ছোট উপজেলা লেভেলের একটা কলেজ। তখন তারা করছে কি, আগের প্রিন্সিপালদের কাছ থেকেই একটা মৌখিক সম্মতি নিয়ে কলেজ আওয়ারের আগে কিংবা কলেজ আওয়ারের পরে তারা প্রাইভেট পড়ায়। এখানে বেশিরভাগই কৃষকদের এবং অন্যদের ছেলেপেলে, তারা যেই সময় কলেজে আসার কথা সেই সময় অনেক সময় তারা খেতেও কাজ করে। এইসব মিলে তারা তাদের মতো করে একটা টাইম বের করে কিছু অতিরিক্ত সময় যেসব বিষয় বুঝে নেয় সেটা বোঝার জন্য তারা একটা ক্লাস করতে চায়। ওই সময়টাকে আমরা দেওয়ার জন্য একটা পারমিশন আগের থেকে চলে আসছিল, আমরা নিষেধ করিনি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। সদরপুর সরকারি কলেজের যে 2টি বিষয়ে অভিযোগ এসেছে আমি অবগত হলাম। আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই সেই ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।